नमस्कार बंधुरा आबार एक नतून एपिसोडे आपनाके स्वागत जानाई। एखाने देखते पाच्छेन आमार असंख्य लंका गाछ। এই যে লঙ্কা গাছগুলি এগুলি কালো লঙ্কা। এগুলি দেখুন এখানে লঙ্কা অলরেডি ধরেওছে। এগুলি দেশি লঙ্কা মানে লম্বা যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা। আর এই যে লঙ্কাগুলি দেখতে পাচ্ছেন এই লঙ্কা গাছগুলি হচ্ছে ধানি লঙ্কা। সব আমি দানা থেকে আমি তৈরি করেছি। আজ আমি আলোচনা করব এই লঙ্কা গাছে এই হঠাৎ করে আপনাদেরও অনেকেই আপনারা খেয়াল করেছেন যে এই হঠাৎ করে পাতা এরকম কুঁকড়ে যাচ্ছে। এই লঙ্কা গাছের পাতা এই উপরের দিকে বেন্ড হয়ে আসছে, নিচের দিকে কিন্তু নয়, উপরের দিকে বেন্ড হয়ে আসছে। এই যে পোকার আক্রমণ, এই ধরনের পাতা যে উপরের দিকে হালকা রোল হতে শুরু করা, এই পোকার আক্রমণ, এই পোকাগুলি হচ্ছে থ্রিপস। এগুলি কিন্তু সাদামাছি কিংবা অন্য কিছু নয়, এগুলি থ্রিপসের আক্রমণ। এগুলি আপনি দমন করবেন কি করে? এগুলি খুব মারাত্মক পোকা। তার কারণ প্রথমে এই কচি কচি ডগাগুলি সব নষ্ট হয়ে যাবে, পাতাগুলি বেন্ড হয়ে যাবে, আপনার ফল ঠিকঠাক আসবে না। যে কোনো গাছে হতে পারে, শুধু লঙ্কা গাছ বলে নয়, যে কোনো গাছে এই পোকার আক্রমণ হয়। আর তার সাথে আপনার গাছ ঝিমিয়ে পড়বে। এইবার এই ধরনের প্রবলেম থেকে মুক্তি পেতে আপনাকে ব্যবহার করতে হবে এই ধরনের রোগ দমনের জন্য, বিশেষ করে এই ধরনের পোকা দমনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। দেখাচ্ছি, আমি এখানে ব্যবহার করছি অনুগড়। এটি একটি কম্পাউন্ড ওষুধ। আপনি অনুগড়ও ব্যবহার করতে পারেন, রোগড় বা ট্যাপগড়, এই ধরনের কম্পাউন্ড আপনি ওষুধ ব্যবহার করতে পারেন। আপনি যখন বুঝতে পারছেন না যে এটি হচ্ছে থ্রিপস না সাদামাছি না কোন ধরনের পোকা, কী কারণে আপনার গাছের ক্ষতি হচ্ছে সেটি বুঝতে পারছেন না, তখন আপনি এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। এর দাম কিন্তু খুব বেশি নয়। আপনি 1 লিটার জলে ওই 2 ml মতো ব্যবহার করলেই আপনি কাজ পাবেন। তবে সপ্তাহে অন্তত 2 বার দেবেন। প্রথম দিকে আপনি 2-3 বার দিন, গাছ যখন সুস্থ হয়ে উঠবে তখন আপনি আর ব্যবহার করলেন না, তাহলেই ঠিক আছে। তারাও আপনি ব্যবহার করতে পারেন, একতারাও খুব ভালো কাজ দেবে। এটি ইমামেট্রিক বেনজয়েড গোত্রের ওষুধ, খুব ভালো ওষুধ। এটি আপনি 10 লিটার জলে আপনি একটি পাউচ বা এই ধরনের পাতা আপনি গুলে নিয়ে পুরো জায়গায় আপনি স্প্রে করে দিতে পারেন, ভালো ফল পাবেন। আমার কাছে অনেক ধরনের ওষুধই আছে, তার কারণ বাগান করা আমার শখ। সেই কারণে আমি অনেক ধরনের ওষুধ আমি কিনে রেখেছি, কিন্তু এক একটি ওষুধের দাম অনেক। আমি এই ধরনের ছোট স্প্রেয়ার আমি বেশি ব্যবহার করি, তার কারণ অল্প পরিমাণ গাছে আমি স্প্রে করব, অল্প পরিমাণ। এখানে আপনি 1 ml, এই 500 সামথিং জল আছে এতে, আপনি এতে 1 ml গুলে নিয়ে আপনি স্প্রে করতে পারেন। আর 1 লিটার জলে আপনি 2 ml কিংবা 2 ml এর একটু বেশি, ট্যাপগড় বা অনুগড়ের ক্ষেত্রে বলছি, সেটি আপনি গুলে নিয়ে পুরো জায়গাতে আপনি এইভাবে স্প্রে করে দিন। গাছের পাতার যেন নিচের অংশে এই স্প্রেটা লাগে। আপনি আজকে দিলেন, আবার 2-3 দিন পরে আর একবার দেবেন। এইভাবে 2-3 বার দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার গাছ একদম রোগমুক্ত হয়ে গেছে। এখন গাছে যেন রোগবালাইয়ের পরিমাণ বড্ড বেশি, তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে পলিউশন। বাতাসে যত ধুলো ধোঁয়া এই ধরনের দূষিত পদার্থের উপস্থিতি বেশি হবে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই ধরনের দূষিত পদার্থের উপস্থিতি যত বেশি হবে তত গাছের রোগ পোকার পরিমাণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।